ময়নাগুড়ি ব্লকের বালাসন এলাকায় বড়সড় অগ্নিকাণ্ড। এই মুহূর্তে কিন্তু ডিজিটাল বাংলার পর্দায় আপনারা সেই ভয়াবহ অগ্নির ছবি দেখতে পাচ্ছেন যে রবিবার ময়নাগুড়ি ব্লকের পদমতি 1 নং গ্রাম পঞ্চায়েতের বালাসন গ্রামের বাসিন্দা চণ্ডী শিকদারের বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। অগ্নিকাণ্ডে একটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়, ঘরে থাকা জিনিসপত্র সবকিছু পুড়ে যায়। পরিবার সূত্রে এবং এলাকার বাসিন্দাদের কথায় জানা যায় যে এদিন এই এলাকায় একটি ক্লাবের কালী পুজোর প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল প্রায় প্রতিটি বাড়ির মানুষ। পরে বিসর্জন শেষে বাড়িতে ফিরে আসে সকলেই এবং সেই সময় বাড়ির একটি ছোট্ট একটি বাচ্চা বাজি পোড়ালে ঘরে থাকা পাটকাঠিতে আগুন ধরে গেলে এই ঘটনা ঘটে বলে তারা জানান। আগুন লাগার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে দমকল আসার আগেই স্থানীয়রা তাদের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলে। এলাকাবাসীদের অভিযোগ, সময় মতন দমকল আসলে ঘরের জিনিস অনেকটাই বাঁচানো যেত বলে তারা মনে করছেন, কিন্তু দমকল আসতে অনেক বিলম্ব করে বলে তাদের অভিযোগ। বাড়ির আরেক সদস্য লক্ষণ শিকদার তিনি বলেন যে তাদের পুরো ঘর পুড়ে গিয়েছে এবং ঘরের জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরে থাকা বইপত্র থেকে আরম্ভ করে রেশন কার্ড, ভোটার কার্ড সবই পুড়ে গেছে বলে তিনি জানান। তিনি বলেন তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। আপনি তো এখানকারই বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা, প্লাস হচ্ছে আমি একটা ক্লাবে চালাই। আচ্ছা, আমি ক্লাবের সেক্রেটারি এটাও। কিন্তু আমি এটাই অবাক হচ্ছি যে আমরা ময়নাগুড়ি থেকে আসতে পারি। আজকে ফায়ার ব্রিগেডকে ফোন করা হয়েছে এবং আমাদের পাশের যে লোকাল যে থানা রয়েছে আমাদের রাজারপুর থানা, যেটা ফায়ারি, সেখান থেকেও আমাদের বলা হয়েছে যে আপনারা একটু দমকলটা পাঠান। তো এতটা লেট, আমি অবাক হয়ে যাচ্ছি। এটা আমরা কোন শহরে বাস করছি বা কোন গ্রামে? আজকে এরকম ফায়ার ব্রিগেড কি করে সার্ভিস করে? বললাম তাহলে আগুন আপনারা নিজেরাই করতে হবে। 1300 লোকের সমাবেশ, আমাদের তো এক বালতি করে দিলে 1300 বালতি আসে। আজকে আপনাদের যদি আপনাদের অপেক্ষা, তাহলে আমাদের ওয়েট করতে হবে পুরো বাড়ি পুরুক, তারপরে আসবে ডিপার্টমেন্টের লোক, জল থামাবে, তারপর আমরা জল থামানোর পরে আমরা বলবো হ্যাঁ পুড়িয়ে দিচ্ছে আমাদের, আমরা সবাই হাত পা ধরে বসে থাকি। এটা কেমন বিহেভিয়ার? আমি এই স্কিলটা এত খারাপ লাগতেছে যে আমার মনের থেকে কেউ কিছু লোক এখানটায় রোডের থেকে আসে, কিছু লোক ধূপগুড়ি থেকে চলে আসতে পারতেছে, অথচ দমকলে একটা লোক আসতে পারছে। এটা হাউস পসিবল? এটা কি কোনোভাবে মানা যায়? কোনোভাবেই মানা যাচ্ছে না। কি করে হয়? নাম? আমি দেবজিৎ কর্মকার, আমি লোকাল। এটা কি করে